হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে। অবশ্যই আপনারা ফুল ভিডিও কন্টিনিউ দেখবেন। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারবেন খুব সহজেই। আজকের ভিডিও হতে যাচ্ছে আপনারা কিভাবে স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন, কিংবা স্মার্ট ফ্যামিলি কার্ড কারা কারা পাবেন আর কারা কারা স্মার্ট ফ্যামিলি কার্ড পাবেন না, এটা দেখানো হবে। এটা A to Z দেখানো হবে। আপনারা ফুল ভিডিও কন্টিনিউ দেখবেন। আশা করি আপনারা বুঝতে পারবেন আপনারা স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন কিভাবে আর কারা কারা স্মার্ট ফ্যামিলি কার্ড পাবেন, এটা দেখানো হবে। অবশ্যই আপনারা ফুল ভিডিও কন্টিনিউ দেখবেন। আপনারা যে কোনো একটা পছন্দের ব্রাউজার ক্লিক করে নেবেন। আমি আমার পছন্দের ব্রাউজার ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজার আসার পর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। এখানে সার্চ অপশনে ক্লিক করার পর টিসিবি লিখে সার্চ করবেন। টিসিবি লিখে ক্লিক করে দিবেন। আপনারা এখানে ক্লিক করার পর এখানে ট্রেন্ডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি অপশন চলে আসছে। আপনারা এই ট্রেন্ডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি এই অপশনটিতে চলে আসবেন। এই অপশনটি আসার পর প্রথমে আপনারা কি করবেন, এই ওয়েবসাইটে আসার পর আপনারা উপরে 3 লাইন বাটন নামে একটি অপশন দেখতে পাবেন, 3 ডট বাটন। এই 3 ডট বাটনে ক্লিক করে দিবেন। আপনারা ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইট মোড অন করে নেবেন। এখানে ডেস্কটপ সাইট এটা অন করে নেবেন। অন না করলে হবে না, কম্পিউটার মোডে করে নিতে হবে, মোবাইল করলে হবে না। এটা করার পর আপনাদের এখানে এরকম অপশন চলে আসবে। এরকম অপশন চলে আসলে আপনারা এখানে একটি জুম আউট করে নেবেন। জুম আউট করার পর এখানে দেখতে পাচ্ছেন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ফোনটা আবার আপনার এই অপশনটি আসার পর দেখতে পাচ্ছেন 3 লাইন বাটন অপশন দেখতে পাচ্ছেন। 3 লাইন বাটন অপশন চলে আসবেন আপনারা। আসার পর এখানে ফোনটাই ডেস্কটপ সাইট অপশন দেখতে পাচ্ছেন। এখানে ডেস্কটপ সাইট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনারা সচরাচর জিজ্ঞাসা, এখানে দেখতে পাচ্ছেন সচরাচর জিজ্ঞাসা। আপনারা এখানে কয়েকটি অপশন দিছে, এগুলো পড়ে নেবেন। আপনারা পড়ে নিলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আর আবেদন করার জন্য আপনাদের দেখানো হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রথমে আপনারা একটি হাতের মুঠি টিসিবি পণ্য আপনারা একটি অ্যাকাউন্ট করে নেবেন। টিসিবি একটি অ্যাকাউন্ট করে নিলে আপনার টিসিবিতে যে কোনো সেবার জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। যে কোনো সেবার জন্য অনলাইনে আবেদন করতে পারেন, যেমন ফ্যামিলি। আর এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য কী কী প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছেন কারা কারা স্মার্ট ফ্যামিলি কার্ড পাবেন এখানে বলে দিছে। আমি আপনাদেরকে সচরাচর জিজ্ঞাসা পড়ে শোনাচ্ছি, আপনারা শুনে নেবেন। টিসিবি স্মার্ট কার্ডের জন্য কীভাবে নিবন্ধিত হওয়া যায়। টিসিবি স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকায় স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান এবং কার্যালয়ে আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য, এটা মধ্যবিত্তের জন্য। নিম্ন ফ্যামিলি যারা আছে এরাই পাবে স্মার্ট ফ্যামিলি কার্ড। আর মধ্যবিত্ত যারা আছে কিংবা উচ্চ ফ্যামিলিতে যারা আছে তারা পাবেন এখানে। যারা নিম্ন ফ্যামিলি তারাই পাবে। আর এখানে বর্তমান কিছু কিছু জেলায় অনলাইনে আবেদন করা যাচ্ছে, আর কিছু কিছু জেলায় অনলাইনে আবেদন করা যাচ্ছে না। যেমন আমাদের জেলায়ও অনলাইনে আবেদন করা যাচ্ছে না। সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ এই ধরনের কয়েকটি জেলায় অনলাইনে আবেদন করা যাচ্ছে। আর এখানে মনে করেন আমাদের জেলায় আবেদন করা যাচ্ছে না। এখানে বলে দিচ্ছে চেয়ারম্যান কিংবা মেম্বারের মাধ্যমে এখানে অনলাইনে আবেদন করা যাচ্ছে। তাদের মাধ্যমে এখানে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। আর অনলাইনে আবেদন করা যাচ্ছে না। যখন অনলাইনে আবেদন করা হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এখানে দেখতে হবে টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি লাগবে। এখানে বলছেন না, কোনো প্রকার ফি বা টাকা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হবে। এই সেবা প্রদান করা হবে। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কী কী। টিসিবি স্মার্ট কার্ডের জন্য প্রয়োজনীয় দুটি কী কী জিনিস দুটি লাগবে এটা বলতেছে এখানে। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো উপকারভোগী জাতীয় পরিচয় নম্বর এবং জননিবন্ধন নম্বর। আপনার জাতীয় কার্ডের এনআইডি কার্ড লাগবে আর জননিবন্ধন নাম্বার লাগবে, তখন আপনি আবেদন করতে পারবেন। আর উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর, আপনার নিজের রেজিস্ট্রেশন করা একটি মোবাইল নম্বর লাগবে, তখন আপনি আবেদন করতে পারবেন। তিনটি জিনিস লাগবে, একটি হচ্ছে আইডি কার্ড, আরেকটি জননিবন্ধন নাম্বার, আরেকটি আপনার রেজিস্ট্রেশন করা একটি মোবাইল নাম্বার। এই তিনটি জিনিস হলে আপনি আবেদন করতে পারবেন। আরেকটি প্রশ্ন হচ্ছে এক পরিবারের কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে। এক পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে। এক ফ্যামিলিতে একজনই টিসিবি স্মার্ট কার্ড পাবে, দুজন পাবে না। আরেকটা হচ্ছে টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে। টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। আপনার কার্ডের নাম্বার কিংবা আপনার কোথায় থেকে আপনার স্মার্ট ফ্যামিলি কার্ডটি পাবেন এটা সংগ্রহ করতে পারবেন। আপনার মোবাইলে যে নাম্বার দিয়ে আপনি আবেদন করবেন ওই নাম্বারে একটি SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনার SMS এর মাধ্যমে একটি কোড দিবে, আর এই কোডের মাধ্যমে আপনি যে স্থান থেকে এটি সংগ্রহ করতে হবে এটি বলে দিবে, লোকেশনটি বলে দিবে। আপনি লোকেশন বরাবর গিয়ে আপনার কোডটি বলে আপনার স্মার্ট ফ্যামিলি কার্ডটি আপনি নিজেই পাবেন। খুব সহজে আপনার ফ্যামিলি কার্ডটি আপনি নিজের হাতে পাবেন আপনার SMS এর মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনারা পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই সাথে থাকবেন। আর সকল সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।